ভিউয়ার্স, ফাহাদ মিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন আরেকটি শিক্ষণীয় টিউটোরিয়াল নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা কিভাবে সহজে একটি পিকচারকে সুন্দরভাবে একটি ভিডিওর থাম্বনেল রূপান্তর করতে পারেন। তো ভিউয়ার্স, সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আমি আমার মোবাইলে হোম স্ক্রিনে চলে যাই, আপনাদের সেই ফ্যাসিলিটি দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, আমি আমার মোবাইলে হোম স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আপনাদের মাঝে আজকে শেয়ার করব কিভাবে আপনারা সহজেই একটি মোবাইলের থাম্বনেল ভিডিও থাম্বনেল রূপান্তর করতে পারেন একটি পিকচারের মাধ্যমে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের এই সফটওয়্যার ফ্যাসিলিটি দেখাবো। সেই সফটওয়্যারটি সেটি হচ্ছে পিক্সেল ল্যাব। অনেক ভালো একটি জনপ্রিয় একটি সফটওয়্যারটি দিয়ে 95% ইউটিউবার, মোটামুটি 90 থেকে 95% ইউটিউবার এই পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল তৈরি করে থাকে। এটি একটি অফলাইন সফটওয়্যার, অনেক ভালো সফটওয়্যার, কোনো ডাটা কানেকশন প্রয়োজন হয় না। তো আমি এখান থেকে পিক্সেল অ্যাপে ভিতরে ক্লিক করে দিলাম। তো আমরা ভিতরে প্রবেশ করতেছি। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কনফার্মেশন চাচ্ছে। তো আমি এখান থেকে ওকে করে দেব। তো এখান থেকে আমার একটা প্রজেক্ট করা ছিল বিধায় এই প্রজেক্টটির সমস্ত ডকুমেন্ট চলে আসছে। তো এখান থেকে আপনি যেহেতু একটি নতুন প্রজেক্ট করবেন, সেই জন্য এখান থেকে মাই প্রজেক্টে ক্লিক করবেন। মাই প্রজেক্টে বলতে এখানে মাই প্রজেক্টে ক্লিক করলে আগে যে আপনি যে সব প্রজেক্টগুলো করে রাখছেন সেই প্রজেক্টগুলো সেভ হয়ে আছে এখানে। তো আমি এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করব। এখান থেকে এক্সপার্ট ইমেজ, এখান থেকে হচ্ছে সেভ আইকন। তো এখান থেকে আমি এই ডাটাটি ক্লিয়ার করে দেব। তো এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করার পর রিমুভ অ্যাডস এখানে ক্লিক করব। তো এখান থেকে চলে যাওয়ার পর এই ডকুমেন্টে চলে গেছে। এখান থেকে আমি আবার নতুন করে চলে আসলাম। এখান থেকে আমি ইচ্ছে মতো আমার একটা সাইজ চুজ করে নিতে পারবো। তো আমি একটা সাইজ দিয়ে এখান থেকে আমি প্রথমে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে টেক্সট নেব। তো এখান থেকে নিউ টেক্সট নেব। এখান থেকে আমি লিখব সরি, এখানে যেহেতু ভয়েস আছে এখানে অ্যালাউ করতেছে না। তো এখান থেকে আমি হাতেই লিখে দিচ্ছি ফাহাদ মিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ফাহাদ মিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ধরেন আমার ভিউয়ার্স, আমার চ্যানেলের নামটি লিখে দিলাম। তো এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে লেখাটি চলে আসছে। তো আমি এটাকে ইচ্ছা মতো সাইজ রিকমেন্ডেশন করে নিতে পারবেন। তো এখান থেকে ধরেন আমি এইভাবেই আমার নামটি রাখার পর এখান থেকে আপনি এটার কালার দিতে পারবেন। তো আমি এখান থেকে একটি কালার দিয়ে দিই লেখাটির। এই যে এখানে কালার অপশনে ক্লিক করবেন। আমি ধরেন এই কালারটি দিয়ে দিলাম, লেখার কালারটি। তো দেখতেই পাচ্ছেন লেখাটি কত সুন্দর একটি কালার চলে আসছে। তো এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারেন। এখানে লেখার ফন্ট সিলেক্ট করতে পারেন। অনেক কিছু করা সম্ভব এই সফটওয়্যারটির মাধ্যমে। অনেক ভালো জনপ্রিয় একটি সফটওয়্যার, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখান থেকে ধরেন আমি একটা পিকচার নিয়ে আসবো। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমার গ্যালারি থেকে আমার একটা ইচ্ছা মতো একটি পিকচার
সেট করে দেব। ধরেন প্লাস আইকনে গিয়ে গ্যালারিতে গিয়ে এই পিকচারটি সেট করলাম। তো এখান থেকে ধরেন আমি এটি রাউন্ড আকারে নেব। তো এখানে যে রাউন্ড শেপে ক্লিক করে দিবেন, পিকচারটি রাউন্ড হবে, টিক মারে ক্লিক করে দেবেন। এখান থেকে ইচ্ছে মতো সফটওয়্যারটি বসিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর সফটওয়্যারটি বসে গেছে। তো আপনি এখান থেকে আপনার চ্যানেলের একটি ছবি বসিয়ে দিলেন। এখান থেকে আপনি চ্যানেলের লোগো থাকলে লোগো বসিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনি সমস্ত কিছু করতে পারবেন। তো এখান থেকে ধরেন আপনি আরেকটি লোগো বসাবেন চ্যানেলের। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে হোম গ্যালারিতে গিয়ে এখান থেকে ধরেন আরেকটি লোগো বসিয়ে নেবেন। ধরেন আমি এই পিকচারটির লোগো বসাবো। এখান থেকে আমি রাউন্ড শেপে ক্লিক করব, শুধু আমি ফেসটি নেব। ধরেন এর লোগো আকারে ব্যবহৃত হচ্ছে। রাইট অপশনে ক্লিক করে আপনার এখানে লোগো হিসেবে এটা বসিয়ে দিতে পারেন। তো দেখতেই পারলেন কত সুন্দর একটি লোগো আকারে পিকচারটি সেট হয়ে গেল। তো অনেক ভালো, এই সফটওয়্যারটি অনেক ভালো। থাম্বনেল ক্রিয়েট করার জন্য অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি ধরেন এই প্রজেক্টটি সেভ করবেন। তো এখান থেকে এই যে সেভ আইকনে ক্লিক করে দিবেন। এখানে এই যে তো ফাইলের ভিতরে ফাইলের মতো আইকন এখানে সেভ করবেন। এখান থেকে আপনি ইমেজ আকারেও সেভ করতে পারবেন, প্রজেক্ট আকারেও সেভ করতে পারবেন। সেভ এজ এ প্রজেক্ট, সেভ এজ এ ইমেজ। আমি ইমেজ আকারে সেভ করব। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা ইমেজ আকারে সেভ করে নিই। তো এখান থেকে জেপিজি পিকচার থাকবে, জেপিজি করে নেবেন। তো এখান থেকে ডিফল্ট থাকলে এখান থেকে আলট্রা করে দিতে পারেন, দিয়ে সেভ টু গ্যালারি। আপনার এই পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি গ্যালারিতে সেভ করিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এখান থেকে আমি আমার গ্যালারিতে চলে যাই। গ্যালারিতে চলে গিয়ে আপনাদের দেখিয়ে দিই পিকচারটি কীভাবে সেভ হয়েছে। তো এখান থেকে আমার মোবাইলের গ্যালারি অপশনে গিয়ে আপনাদের পিকচারটি দেখিয়ে দিচ্ছি। এই যে গ্যালারি, আমার গ্যালারি এখানে ক্লিক করলাম, এখান থেকে এখানে পিকচারে ক্লিক করলাম। এখান থেকে যে দেখতেই পাচ্ছেন ফাহাদ মিয়া অফিসিয়াল চ্যানেল। এখান থেকে আমি আপনাদের এটি দেখানোর জন্য আমি এইভাবে এই পিকচারটি ক্রিয়েট করলাম, থাম্বনেলটি ক্রিয়েট করলাম। তো আপনারা আপনাদের চ্যানেলের জন্য, আপনাদের ভিডিওর জন্য অন্য থাম্বনেল কীভাবে ক্রিয়েট করবেন সুন্দরভাবে সময় নিয়ে ক্রিয়েট করে নেবেন। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই আপনাদের মাঝে এই সফটওয়্যারটি ফ্যাসিলিটি আপনাদের শেয়ার করলাম। অনেক ভালো জনপ্রিয় একটি সফটওয়্যার থাম্বনেল ক্রিয়েট করার জন্য, অনেক ভালো ডকুমেন্টস ক্রিয়েট করার জন্য। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।